আজকে আমি আমাদের একটি সফলতার গল্প বলবো। আমাদের পেশেন্ট রিফাতের স্টোরিটা একটু ডিফারেন্ট। অন্যান্য হিপ এবং নি নিয়ে যেরকম আমরা গল্পগুলো বলি, এটা হচ্ছে একটু ডিফারেন্ট। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, প্রধানত হিপ এবং নি নিয়ে কাজ করি। আজকে আমি আমাদের একটি সফলতার গল্প বলবো। আমাদের পেশেন্ট রিফাত, আমাদের স্নেহের এক ছোট ভাই। রিফাতের স্টোরিটা একটু ডিফারেন্ট। অন্যান্য হিপ এবং নি নিয়ে যেরকম আমরা গল্পগুলো বলি, এটা হচ্ছে একটু ডিফারেন্ট। রিফাতের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে ওর পায়ে ইনজুরি হয়। ইনজুরি হওয়ার পরে সেখানে ইনফেকশন হয় এবং এটা নিয়ে সে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নেয়। তারপরও ইনফেকশনটা ইমপ্রুভিং হতেছিল না আর কি। ওখান থেকে রক্ত, পুজ, পানিগুলো পড়তেছিল। তারা বিভিন্ন জায়গায় যেতে যেতে আমার কাছে যখন আসছে, বেশ অনেকগুলো ফাইল ছিল। তারা ছিল এক প্রকার হতাশ। তো আমি যেটা বলি বা একজন সুচিকিৎসকের যা বলা উচিত সেটা হচ্ছে পেশেন্টকে সর্বপ্রথম সাহস দেওয়া, যে তাকে উৎসাহ দেওয়া, অভয় দেওয়া যে আপনার এটা চিকিৎসা আছে, ভয় পাবেন না। তো তারা একেবারে হতাশ ছিল। আদৌ এই পাটা ভালো হবে কিনা, ইনফেকশনটা বন্ধ হবে কিনা, এটা দেশেই চিকিৎসা হবে নাকি বিদেশে যাওয়া লাগবে, এরকম নানাবিধ চিন্তার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছিলেন। আমি প্রথমে যেটা করলাম, তাদেরকে অভয় দিলাম, সাহস দিলাম যে ইনশাল্লাহ আপনি ভালো হবেন এবং যে ট্রাস্ট করবেন, আস্থা রাখবেন এবং আমি যেভাবে বলবো ওইভাবে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট আমরা শুরু করব এবং আশা করা যায় ইনশাল্লাহ এই ট্রিটমেন্ট দ্বারা ভালো হবেন। ইনজুরির পরের ইনফেকশন আর অপারেশনের পরে ইনফেকশন দুটো কিন্তু অনেক পার্থক্য আছে। যে কোনো ট্রমার কারণে যে ইনফেকশন সেগুলোকে হিলিং করা খুব একটা কঠিন হয় না, কিন্তু অপারেশন পর বা হসপিটাল অ্যাকোয়ার্ড যে ইনফেকশন, হসপিটালে থাকাকালীন বা চিকিৎসা নেওয়াকালীন অথবা অপারেশন করার পরে যদি ইনফেকশনটা হয়, যেখানে আসলে হসপিটালের নানাবিধ খারাপ কিসিমের ব্যাকটেরিয়া, ভাইরাস, এই জীবাণুগুলো, যেগুলোকে আমরা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বলি, যেসব ব্যাকটেরিয়াগুলো আসলে অ্যান্টিবায়োটিক এক্সপোজ হতে হতে তারা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে আসলে ভালো হতে চায় না। যখন ওই ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা হয়, তখন আসলে সেই ইনফেকশনটাকে চিকিৎসা করা খুব কঠিন হয়ে যায়। তো এক্ষেত্রে রোগীরাই অনেক ভোগান্তিতে পড়েন, তারা আসলে হতাশ হয়ে যান আসলে কিভাবে ইনফেকশনটা ভালো হবে। তারপরেও চিকিৎসা বিজ্ঞানে আসলে শেষ বলতে কিছুই নাই, সমস্যা আছে, তার সমাধানও আছে। অনেক সময় সমাধানটা ইজি হয়, অনেক সময় কঠিন হয়। তো এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা পোস্ট সার্জিক্যাল ইনফেকশন এমনই একটা জিনিস যেটা ট্রিটমেন্ট করা খুব কঠিন, বাকি অসম্ভব নয়। তো এক্ষেত্রে দরকার হয় দুটো জিনিস। পেশেন্টের যেমন ধৈর্য ধরতে হয়, চিকিৎসকেরা ধৈর্য ধরতে হয়। আমি তাদেরকে অভয় দিলাম যে হ্যাঁ, আপনি দেখতেছেন ভালো হচ্ছে না, কিন্তু হবে। এই হবেটা কবে হতে পারে? 1 মাস, হতে পারে 2 মাস, হতে পারে 3 মাস, 6 মাস, এমনকি 1 বছর লাগতে পারে। তবে পা ইনশাল্লাহ ভালো হবে, ডে বাই ডে ইমপ্রুভিং হবে। এটা রোগীর জন্য একটা ধৈর্যের পরীক্ষা, ডাক্তারের জন্য একটা ধৈর্যের পরীক্ষা। অনেক রোগী কিন্তু 6 মাসেও ভালো হয়, অনেকের 1.5 বছরও ভালো হয়। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বোন এবং রিফাত, ও দুজনের মুখে কিন্তু হাসি, কিন্তু এই হাসি কিন্তু এতদিন ছিল না। অনেক দিন আমাদের সময় লাগছে হাসিকে এই পরিস্ফুটিত করার জন্য। রোগীদের কাছে আমাদের মেসেজ হচ্ছে এটা, যে আপনার আসলে ইনফেকশন, স্পেশালি পোস্ট সার্জিক্যাল ইনফেকশন বিভিন্ন হসপিটালে হয়। অনেক সময় অনেক চিকিৎসক কি করেন, যে ইনফেকশন হলে সেটার দায়িত্ব নিতে চান না, তখন তারা এটাকে এড়ায় চলেন বা ডিশোল্ডারিং করেন। যখন অন্যান্য হসপিটালও কোথাও কোনো ইনফেকশন হয়, আমি পার্সোনালি বা আমরা ডিশোল্ডারিং করি না। নিজেদের হোক বা অন্য কোথাও হোক, যেখানেই হোক, যদি কোথাও ইনফেকশন হয় এটাকে আমরা বোল্ডলি ডিল করি, পেশেন্টের সাথে থাকি, তাদেরকে অভয় দিই এবং সুচিকিৎসাটা কন্টিনিউ করি। আর এই ট্রিটমেন্টে রোগীর সাথে সাথে চিকিৎসকের ধৈর্যের প্রয়োজন এবং রোগীদেরকে সাহস দেওয়ার প্রয়োজন। তো আমি আজকে আপনার কাছ থেকে শুনবো রিফাতকে নিয়ে তাদের সাফারিংসটা কেমন ছিল। ওর পায়ে লোহা বিধার পর আমরা অনেক আর কি চিন্তিত ছিলাম। তারপর অনেক জায়গায় আর কি ঘুরছি, অনেক ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয়নি। তখন ওসমান গনি স্যারের কাছে আসলাম। আসার পর স্যার নিজের হাতে, অন্য জায়গায় তো নার্স দ্বারা ড্রেসিং করে, তো স্যার এখানে নিজ হাতে ড্রেসিং করাইছে। তারপরে ওষুধ কেয়ারিং যা হয়, অপারেশন সব নিজ হাতে করছে। টেনশন তো স্যার অনেক ছিল। তখন আপনি বলছেন কি আস্তে আস্তে ধৈর্য ধরেন, ঠিক হবে। তারপরে আপনাদের তো এটাও ছিল যে স্যার যে বলেন যে যদি আপনি পারেন তো আপনি করেন, নয়তো আমাদেরকে বিদেশ যাওয়ার লাগলে বিদেশে যাওয়ার পরামর্শ দেন। হ্যাঁ, তাই না? পেশেন্টের যখন ইনফেকশন হয় তারা পাজল থাকেন, তাদের আসলে ব্রেন ওরকম কাজ করে না। তারা চায় আমার সুস্থতা দরকার হবে নাকি আরো রোগটা আরোই হবে, রাইট, যেটা ওটাকে পায়ে থাকবে নাকি আরো উপরে উঠে উঠে পুরো পাটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, হাঁটু পর্যন্ত আসবে কিনা।
এটা আর কি চিন্তা। তো এরকম পেশেন্টে অনেক ওরিড থাকেন। এই সময় শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্ট না, এই সময় রোগীদের সাথে আসলে চিকিৎসকদের একদম ফ্যামিলির মতো মিশে যেতে হবে, তাদেরকে আপন মনে করতে হবে যে এই রোগটা তো আমার হতে পারতো, তখন আমি আসলে কি করতাম। তো এইভাবে যখন আমরা ফিল করতে হবে যে রোগীর ব্যথাটাকে নিজের ব্যথা বলে যখন আমরা ফিল করব, আসলে তখন তাদের এই দুশ্চিন্তা, রাগ, ক্ষোভ এগুলো একসেপ্ট আর করা অন্য ইজি হয়। ডাক্তারদের সাথে তেমন করে কথা বলা যায় না, আপনার সাথে যত ফোনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যাই হোক, স্যার যখন ফোন দিয়ে তখনই স্যার এই কথা বলে আর কি। অনেক ভালো ব্যবহার স্যার। আপনার এখন আল্লাহর মতো ও তো হাঁটা চলা সব করতে হ্যাঁ, পারতেছে, সবই করে। এবং ঘাটা পোড়া কি হয়ে গেছে, এখন পুরোপুরি ঠিক। পুরোপুরি হাঁটা চলায় কোনো সমস্যা না, হয়? কোনো সমস্যা নেই। ওকে এখন বিজনেসে বসতে পারে? হ্যাঁ, এখন যায়। আর বাসায় তো ফুল টাইম না সব না না, এখন 3-4 মাস ধরে এখন সবকিছু- কাজ হ্যাঁ, করতেছে। হ্যাঁ। ওর মা তো বিদেশ ছিল তাই না? হ্যাঁ। সে সেখান থেকে তো আন্টি অনেক সে বলছিল সত্যি কথা, হ্যাঁ, এটা হ্যাঁ। কি সে বাইরে বলছিল কি দুবাই নিয়ে যে চিকিৎসা করা। চিকিৎসা করা লাগবে কিনা, তাই না? এটা এরকম। বলছে। এখন তো দেখছেন যে বাংলাদেশেই এটা চিকিৎসা সম্ভব এবং সুস্থ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে রিফাত এখন ভালো, পুরোপুরি সুস্থ। সে পায়ে ভর দিয়ে হাঁটতে পারে, তার ইনফেকশন একেবারেই নাই, এবং আগে যে বুজ পানি বের হতো সেগুলো তো নাই, বরঞ্চ স্কিন পুরোপুরি ড্রাই এবং হিলড। এখন সে সব কাজ করতেছে। যদি কোথাও কোনো অপারেশনের পরে ইনফেকশন হয়, এটা নিয়ে আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধরবেন। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে এক সময় না এক সময় অবশ্যই সুস্থ হবে, এবং এর চিকিৎসা বাংলাদেশে সম্ভব। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য এবং আমার পেশেন্টের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।